নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আমি একটা খুব ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পাকা মিষ্টি কুমড়োর বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে, আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে যদি মাছ, মাংস, ডিম কিছুই না থাকে, তাহলে একটু পাতলা মসুর ডালের সাথে এই কুমড়োর মিষ্টি কুমড়োর বড়াটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ আর টেস্টটা কিন্তু দুর্দান্ত। তো আশা করছি এই রেসিপিটা দেখার পর অবশ্যই করে একবার ট্রাই করবে বাড়িতে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ছোট্ট করে একটা লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে। তো সবার প্রথমে দেখো, এরকম এক টুকরো আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োটা একটু লালচে মতো, কুমড়োটা ভীষণ ভালো। তো কুমড়োটাকে প্রথমে আমি একটু গ্রেট করে নিচ্ছি, এরকম একটা গ্রেটার দিয়ে। সমস্ত কুমড়োটা কিন্তু গ্রেট করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা কুচানো, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। মোটামুটি একটা রেসিপি বানাতে যা যা লাগে, হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া সবই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাউরুটির গুঁড়ো। পাউরুটিটা শুকনো খোলায় পিস পিস করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। সেই পাউরুটির গুঁড়ো এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো আমি প্রথমে 2 টেবিল চামচের মতো বেসন দিচ্ছি, দিয়ে একবার মাখিয়ে দেখে নিচ্ছি যে মিশ্রণটা ঠিকঠাক আছে কি। যদি মিশ্রণটা হাত দিয়ে বড়া টাইপের না করা যায়, তাহলে কিন্তু আমি আবার এতে বেসন দিয়ে দেবো। তো হাত দিয়ে মাখানোর পরে দেখলাম যে একটু ঝুরঝুরে মতো রয়েছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচের মতো বেসন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এবার দেখো এরকম একটু দলা পাকিয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে মিশ্রণটা। এইবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব আর বড়াগুলোকে সুন্দর করে রেডি করে নেব। তো চলো সমস্ত বড়াগুলো রেডি করে নিই। আমি এখানে এরকম একটু চৌকো চৌকো শেপ দিয়েছি, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি। তোমরা চাইলে গোলও করতে পারো, চ্যাপটাও করতে পারো, কিংবা আমার মতো এরকমও করতে পারো। তো প্রথমে এটা আমি কিভাবে বানালাম একটু দেখিয়ে দিচ্ছি। এরকম হাত দিয়ে একটু লম্বাটে করে নিয়ে তারপর এরকম চ্যাপটা করে নিয়েছি, আর ছুরি দিয়ে একটু এরকম 2 সাইড চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। আর এরকম করে কিন্তু সমস্ত বড়াগুলো কিন্তু রেডি করে নেব। বলো রেসিপি করছে। রেসিপি কি হবে? তুমি খাবে না? গরম গরম ভাতের সাথে কিন্তু এই মিষ্টি কুমড়োর বড়াটা কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করছি। তো এক এক করে দেখো এখানে সমস্ত বড়াগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো ভাজতে চলে যাব। তো তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে কম তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু এরকম ছাঁকা তেলে ভাজছি। তো এক এক করে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তার কারণ কুমড়োটা এমনিতেই নরম হয়। আর অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এপিট ওপিট একদম লালচে করে ভেজে নিতে হবে। তো আঁচটাকে কিন্তু এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে, কারণ খুব জোরে আঁচটা দিলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হবে না। সেই জন্য আঁচটাকে মিডিয়ামে রেখে সুন্দর করে লালচে লালচে কালার করে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। যদি এটা নিরামিষ দিনে বানাতে চাও, তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে বা রসুনটাকে স্কিপ করে আদা দিয়েও বানানো যায়। তাতে হয়তো টেস্টটা এতটা ভালো আসবে না, কিন্তু বাড়িতে মাছ মাংস না থাকলে অবশ্য করে গরম ভাতের সাথে, ডালের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করবে। তো বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে এরকম ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি।
আর একইভাবে যেগুলো বাকি আছে মানে বাদ বাকি বড়াগুলোকে আবারও আমি কিন্তু তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।